মা কালী। মা কালীর আবির্ভাব নিয়ে নানা মুনির নানা মত। সত্যি কি তিনি তন্ত্রের দেবী? দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা ছিলেন তিনি? কেন আবির্ভূত হয়েছিলেন মা কালী? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক পাতাল ঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমরা কথা বলবো মা কালী কিভাবে আবির্ভাব হয়েছিলেন। বাঙালির ঘরে ঘরে মন্দিরে রয়েছে আমাদের মা কালীর মূর্তি, কিন্তু কিভাবে আবির্ভূত হয়েছিলেন তিনি, কি বলছে শাস্ত্র? পৌরাণিক সেই কাহিনী শুনলে চমকে উঠতে বাধ্য হবেন আপনি। স্বামীর ওপর রাগ করে মা সতী যখন রুদ্র রূপ ধারণ করেছিলেন, সেই মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মা কালী। যেহেতু শিবের অপর নাম কাল, তাই মহাবিদ্যার প্রথম অবতারের নাম মা কালী। মনে করা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদিকরণ হলেন এই দেবী। মা কালীর আবির্ভাব নিয়ে সনাতন শাস্ত্রে একাধিক মতবাদ রয়েছে। মা কালীর রূপ নিয়েও একাধিক উল্লেখ পাওয়া যায় তন্ত্রপুরাণে। তবে আপনি যদি কালিকা পুরাণের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন মা কালীর আসল উৎপত্তি কিভাবে হয়েছিল। কালিকা পুরাণ মতে একসময় সারা বিশ্ব জুড়ে অত্যাচার চালাচ্ছিল শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্য। এই দুই দৈত্যের অত্যাচারে শুধু পৃথিবীবাসী নয়, অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন দেবতারাও। দেবরাজ ইন্দ্রকে দেবালয় থেকে বিতাড়িত হতে বাধ্য করে এই দুই দৈত্য। বাধ্য হয়ে আদ্যাশক্তির মহামায়ার তপস্যা শুরু করেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের সাধনায় তুষ্ট হয়ে মা পার্বতীর আবির্ভূত হন। দুষ্টের দমন করার স্বার্থে মা পার্বতী নিজের শরীর থেকে অন্য এক দেবীর সৃষ্টি করেন, যিনি ছিলেন কৃষ্ণবর্ণা। দেবী কৌশিকী হলেন সেই দেবী কালীর আদি রূপ। অন্য একটি মতবাদ অনুযায়ী দেবী দুর্গা যখন অসুর রক্তবীজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখন যুদ্ধক্ষেত্রে ব্রহ্মার বরপ্রাপ্ত রক্তবীজের এক ফোঁটা রক্ত থেকে জন্ম নিচ্ছিল কয়েক হাজার অসুর। যুদ্ধ চলাকালীন সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য মা দুর্গা তার ভ্রুযুগলের মধ্যে দিয়ে সৃষ্টি করেন মা কালীকে। মা কালীর ভয়াল রূপ দেখে রীতিমতো ভয় পেয়ে যান সকলে। মা কালীর হাতে একে একে নিধন হতে থাকে সব অসুররা। এমনকি রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তা জীব দিয়ে লহন করতে থাকেন মা কালী। সবশেষে রক্তবীজকে বধ করে সমস্ত রক্ত পান করে নেন মা কালী। এইভাবেই দেবী দুর্গার সহায়তা করার জন্যই আবির্ভূত হয়েছিলেন মা কালী। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তোমরা কি মনে করো মা কালীর আবির্ভাব নিয়ে? তোমরা কি শুনেছ আর কোনো রকমভাবে মা কালী আবির্ভূত হয়েছিলেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো অলৌকিক রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।